কি ব্যাপার, এতগুলো দুধ নিয়ে আসছো কেন? এতগুলো দুধ আমি খেতে পারবো না। কে বলেছে তোমার একার জন্য এনেছি? আমার বাসর ঘর, আমার জন্য দুধ আনবা না তো কার জন্য দুধ আনবা? জি না, বাবা গ্রাম থেকে 5 কেজি গরুর দুধ এনেছিল, সেগুলো নিয়ে এসেছি, সবাইকে খাওয়াবো। আমি একটা জিনিস বুঝলাম না, আমার বাসর ঘর, আমার বাসর রাত, তো সবাইকে দুধ খাবো কেন? আমার শখ তাই। এখন তোমারটা রাখো, বাবা মাকে খাইয়ে আসি না। আরে রাখো বলছি, বাবা মাকে দিয়ে আসি। কিছুই বুঝলাম না, আমার বাসর ঘর, আমার বাসর রাত, ওই বউর সাথে 2 মিনিট গল্প করবো তা না, সে গেছে সবাই দুধ খাওয়াই। বৌমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। খুব লক্ষ্মী মেয়ে। দেখতে হবে না কোন ঘরের মেয়ে। মা, বাবা, আমার বাবা গ্রাম থেকে আপনাদের জন্য খাঁটি গরুর দুধ আনিয়েছে, তাই ভাবলাম নিয়ে আসি আপনাদের জন্য। খেয়ে নাও। আমাদের জন্য কোনো দরকার নেই বৌমা, তুমি রাজের জন্য নিয়ে যাও। আরে ওকে তো দিয়েছি, আপনার মুরগি মানুষ, আপনার আগে খান। দেখেছো কি লক্ষ্মী বৌমা আমার। আচ্ছা দাও 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 বৌমা দাও, আমরা এক্ষুনি খেয়ে নিচ্ছি। তো প্রথম দেখাতেই বুঝতে পেরেছি লক্ষ্মী। খুব ভালো ছিল, একেবারে খাঁটি গরুর দুধ, সেটা বোঝাই যাচ্ছে। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। দেখেছো আস্তে নাস্তে কত যত্ন শ্বশুর শাশুড়ি। কি ব্যাপার, তোমার এত সময় লাগে? কি ব্যাপার, তুমি দুধটা এখনো খাওনি? তাড়াতাড়ি খেয়ে শেষ করো। আচ্ছা ঠিক। জানো, আজকে না আমি অনেক অনেক হ্যাপি। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই যে তোমাকে পাওয়ার জন্য কত ত্যাগ তিতিক্ষা, কত ঝামেলা, কত মারামারি, কত কাটাকাটি, কত পরিস্থিতিতে সামাল দিয়েছি, তার অনেক কিছুই হতে তুমি জানো। সবটা না জানলেও কিছুটা তো জানি, তাই না? আমি আসলে অনেক ভাগ্যবতী, খুব ভাগ্যক্রমে তোমার মতো একটা ছেলের ভালোবাসা পেয়েছি। আমি অনেক ভাগ্যবান। সারা জীবন আমাকে ভালোবাসবে তো? তুমি সারা জীবন আমাকে আগলে রাখবে তো? এরা রাখবো মানে? তুমি এটা কোনো কথা বললা? প্রয়োজনে এই বুকের খাঁচার মধ্যে তোমাকে বন্ধ করে রাখবো। বাহ, নাই নাকি? কি হয়েছে? হঠাৎ করে কিন্তু ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে গেলাম, বুঝছো? গুড নাইট। আফসোস, গুড নাইট শুধু আমার জন্য, তোমার জন্য আর তোমার ফ্যামিলির জন্য তো আজকের নাইটটা খুবই ব্যাড নাইট। বাবা, এই যে ঘুমাচ্ছে। তুই ওদিক থাক, ওদিক থাক, ওদিক থাক। কিরে তাড়াতাড়ি দেখ। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওই নিচে ড্রয়ার দেখ। হলো তোর? বাবা এখানে কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, চলে, আমি পেয়েছি। অন্যদিকে দেখি, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ এ কি এই আর আছে বাবা, আরে উঠো না। এই দেখো আমার হাতে চুড়ি মালা এগুলো কিছু নাই। কি বলছো? কি কি নাই মানে কি? কোথায় গেল? কিছু নাই, কিছু নাই। চল রাজের কাছে যাই, আমার মনে হয় চুরি হয়েছে। কি বলছো? রাজ, এই রাজ, বাবা রাজ, রাজ, এই রাজ, রাজ, আরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, বাড়িতে চুরি হয়ে গেছে। তোর মার এই যে গয়নাগাটি সবকিছু নিয়ে গেছে। বৌমা কই? আরে রাজ ওঠ, দুধ পরে পরে ঘুমাচ্ছি, সব তো তাড়াতাড়ি। তাড়াতাড়ি ওঠ, বাড়িতে চুরি হয়ে গেছে। তোর মার গয়নাগাটি সবকিছু নিয়ে গেছে। আরো কি হয়েছে জানি না। বৌমা কই? বৌমার গয়নাগাটি ঠিক আছে কিনা দেখ তাড়াতাড়ি। দিয়া, না, বৌমা, দিয়া কোথায়? দিয়া, দিয়া, বৌমা, দিয়া, আরে দিয়া, দিয়া, দিয়া কই তুমি? দিয়া, বৌমা কই? দিয়ার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওরাই, ঠিক ওরাই আমার বাড়ির সবকিছু দেখে গেছে। আল্লাহ রে, আমি যে কার সাথে আমার ছেলেকে বিয়ে দিলাম আমি। আচ্ছা তোমরা কি বলছো? আরে ও একজন ভদ্রলোকের মেয়ে, আর তাছাড়া ওই ভদ্রলোক মানে উনি একজন সম্মানিত ব্যক্তি, একটা ভালো জব করেন। মানে কি বলছো তোমরা? বাবা তুমি কোনো কিছুই বুঝতে পারছো না। মা যা বলেছে ঠিকই বলেছে, ওরাই কাজটা করেছে। নাহলে একবার দেখো, দিয়ার বাবা বাসায় নেই, ওদের কোনো জিনিসপত্রও নেই। আমি শিওর আমাকে গতকাল রাতে যে দুধ খাইছিল না, সেই দুধের সাথেই কোনো না কোনো কিছু মিশানো ছিল। আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। দেখ তোর দাদির দেওয়া যে ছুরিগুলো ছিল সেটাও নিয়ে গেছে, আমার ঘরের সবকিছু নিয়ে গেছে। আর এই লোকটা হলো ভদ্রলোকের। আমি এখন কি করি? আমার ছেলেকে আমি কার সাথে বিয়ে দিলাম? মা তুমি প্লিজ শান্ত হও। আমি যে করেই হোক দিয়ার বাপকে খুঁজে বের করবো। আরে কোত্থেকে খুঁজে বের করবি? ওরা কি এলাকায় আছে নাকি? ওরা তো সবকিছু নিয়ে তাহলে পালিয়ে চলেই গেছে, কিভাবে ধরবো? বাবা পালিয়ে যাক না, যেখানে ইচ্ছে সেখানে পালিয়ে যাক। পালিয়ে আর যাবে কোথায়? খুঁজে তো বের করবো। বাসা কোনটা? এটা নাকি বাসা? হ্যাঁ এটাই, এই বাসা? চলো। চলো। এই থারান থারান থারান, কিষান কয়তলা ভাড়া হবে? মানে টুলেট দেখে আসলাম। ও, তা আপনার করে ফ্যামিলির মেম্বার কয়জন? আমি আর আমার বাবা। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তাহলে চাচা ওই একটা ভালো বুদ্ধি দেই। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো যে এই তাহলে একটু এদিকে আসি। না ওদিক যেতে হবে না, এখান থেকেই বলেন। চাচা ওই এই ফ্ল্যাটের তো মেলা ভাড়া, আর মেলা বড় ফ্ল্যাট। আপনারা দুইজন মানুষ থাকেন, এই শুধু শুধু এটা নেওয়ার দরকার নাই। আমার বড় ফ্ল্যাটই দরকার, ভাড়া আমাদের জন্য কোনো সমস্যা না। না না, এইটা কি বলতেছে রে? শুধু শুধু অপচয় করবেন কি জন্য? আর চাচা ওই বাড়িওয়ালা করলাম লোক বেশি সুবিধা না, খালি ক্যাট ক্যাট করে। আপনি ওনার চাকরি করেন, আবার ওনারই বদনাম করতেছেন? না বদনাম মানে যেটা সত্যি সেটাই কইলাম, আর সব আপনার করে ভালোর জন্যই কইলাম আর কি। আমাদের ভালোর জন্য। চল তোকে আমি ভালো দেখা। আরে তোরে ঢোকো তো। এটা কেমন কথা? তোরে ঢোক। কাকা এই মেয়েটার কোথাও দেখছেন? না বাবা, দেখি বাবা। একটু ভালো করে মনে করার চেষ্টা করেন। না আপনার দোকান দেখছি বাবা, আমি ওখানে পাই নাই ও মেয়ে। ভাই ভাই এই মেয়েটার কোথাও দেখছেন? ভাই কালকে রাত্রে আমার বাসা সবকিছু নিয়ে পালাইছে, একটু ভালো করে মনে করেন না। দেখেন না কোনো রিক্সায় টিক্সা বা কোনো রেল স্টেশন মানে সদরঘাট টদরঘাট কোথাও দেখছেন দোকান টোকানে? না ভাই, এই মেয়েটা চোখে পড়ে নাই। আরে রাজ ভাই, শুনলাম বিয়ে করে ফেলাইছেন, এলাকার বাইরে তো দাওয়াতি করলেন না? ফারুক ফাইজলামি করিস না তো।
এমনিতেই নানান ধরনের ঝামেলা আছে, নিজের চিন্তায় পাচ্ছি না। এই তুই তোর কাজে যা যা। বিয়ে করতে না করতে এত ঝামেলা, সারা জীবন তো বাকি আছে। বিয়ের প্রথম দিনই বউ পড়ায় গেছে, সারা জীবন বাকি থাকে কেমনে? ভাই সাহেব, এই যেসব চোর চোরটা দারণ যদি রাখেন তাহলে তো আপনি খুব শিগগিরই পথে বসে যাবে। না না, ওকে আমি আজকেই বিদায় করে দেবো। যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও। আউট। ভালো হয়েছে। আঙ্কেল, কিছু মনে না করলে আমাদের বাসা ভাড়ার বিষয়টা যদি একটু বলতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই সাহেব, জি, আপনারা তো মাত্র দুজন মানুষ, এত বড় বাসা, আপনাদের সমস্যা হবে না তো? কিছু সমস্যা? আরে আমরা তো সবসময় বড় বাসাতে থেকেই অভ্যস্ত। তাছাড়া এই বাসায় আমাদের থাকতে বেশ নিরাপদ বোধ হবে, যেখানে আপনি বাড়ি আছেন। আচ্ছা ঠিক আছে, থাকেন, কোনো সমস্যা নেই। আমার বাড়ি তো এখন ফাঁকাই আছে, আপনারা যদি চান তাহলে মালামাল নিয়ে আজকে উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যে কোনো হেল্প লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ফাজিলটা কে? আরে আমার একমাত্র ছেলে রাসেল, ও মানুষের উপকার করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। ভালো ভালো, খুব ভালো রাসেল, খুব ভালো। বাবা চলো আজকে তাহলে আমরা যাই। ও হ্যাঁ, তাহলে আমরা মালপত্রগুলো নিয়ে আসি। শিওর শিওর। চল চল। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, চল চল চল। আচ্ছা বাবা, আমি আসতেছি, 1 মিনিট। হ্যাঁ, যাও যাও। ভাই এই মেয়েটাকে একটু ভালো মতো দেখেন তো, চিনেন কিনা? মানে এই মেয়েটা না আগে আমাদের বাসায় ভাড়া থাকতো, তার আগে নাকি এই বাসায় ভাড়া থাকতো, এই বাসার অ্যাড্রেস দিয়েছে, একটু দেখেন তো, চিনতে পারতেছেন? না ভাই, এই মেয়েকে তো আমি চিনি না। চিনেন না মানে কি? ফাইজলামি করতেছেন না কি? লুকানো হচ্ছে না? কি মনে করেছেন আমি টের পাবো না? আমি বুঝতে পারবো না? শোনেন, এই মেয়েটা হচ্ছে একটা চোর, আর আপনি একটা চোরকে পাঠাতে যাচ্ছেন। কোনো সমস্যা নেই, সবাইকে না একসাথে জেলের ভাত খাওয়াবো, বলে দিলাম। আরে ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? বাংলা কথা বুঝেন না আমার? এই মেয়েকে আমি চিনি না, কখন এই বাসায় আমার ভাড়াটা আসে নাই। বাইরে বাইরে মেয়েরা না আমার বউ ভাই, সত্যি কথা বলতেছি। মানে বিয়ের প্রথম রাতেই না এই মেয়ে আমার বাসা থেকে সবকিছু নিয়ে পালাই গেছে। না আমি আমার বাসায় থাকতে পারতেছি না, আমার বাপ মা দিন রাত 24টা ঘন্টা আমার অপমান করতেছে। ভাই ভাই এই মেয়েটার কত দেখলে একটু কষ্ট না ভাই, একটু জানা ভাই, আমার অনেক উপকার হবে ভাই। ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি জিনিসটা বুঝতেছেন না? আমি যদি জানতাম আপনাকে অবশ্যই বলতাম, আপনি বুঝেন না কেন? আসলে জানেন না ভাই, আসলে আমি চিনি না, চিনলে অবশ্যই আপনাকে বলতাম। হ্যালো। কিরে, নতুন বউ পেয়ে কি বন্ধুকেই ভুলে গেলি? না মানে বন্ধু, ওই তাড়াহুড়া করে বিয়েটা করে ফেলছিলাম তো, তাই কাউকে ওইভাবে বলা হয়নি। তাড়াহুড়া, তাই না? আরে আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তুই তো অন্তত আমাকে বলতে পারতি। সরি বন্ধু, আসলে এক্সট্রিমলি সরি ফর দিস। আচ্ছা শোন, তোর কাজটা তো হয়ে গেছে, এখন আমার জন্য দোয়া করিস। আমিও না দোস্ত একটা মেয়েকে পছন্দ করেছি। তাহলে তো ভালোই, বাহ, কংগ্রাচুলেশন। তো কোন মেয়ে, কোথায় থাকে? আরে মেয়ে তো এখন থেকে আমাদের বাসায় থাকবে। আর দোস্ত তোকে কি বলবো, মেয়েটা দেখতে এত সুন্দর যে পুরো পরীর মতো। ও তাহলে তো ভালোই। ঠিক আছে, দেখ পটাতে পারিস কিনা। পটানোর পর না হয় ভালো মতো খোঁজ খবর নিয়ে বিয়ের প্রস্তাব দিবি। আরে বিয়ে তো করবই, আর শুন, বিয়ে করলে অবশ্যই তুই কিন্তু ভাবিকে নিয়ে আসবি। আগে মেয়েটাকে পটা, বিয়ে শাদী সবকিছু ঠিকঠাক কর, তারপর না হয় মানুষকে দাওয়াত দিস। আরে এটা কোনো ব্যাপারই না। আর মেয়ে আমার দিকে যেভাবে তাকায় দোস্ত, আমার মনে হয় মেয়েটা আমাকে পছন্দ করে। তাকাইলে মুচকি মুচকি হাসে। আচ্ছা ঠিক আছে বন্ধু, রাখি, পরে পরে না হয় কথা বলবো না, আপডেট জানাইস। আচ্ছা রাখ রাখ। ভাই এই মেয়েটার কোথাও দেখছেন? না ভাই, এই মেয়েকে কোথাও দেখিনি ভাই। হ্যাঁ, না ভাই, অন্য কোথাও দেখতে পারেন। কত বিশ্বাস করলাম তোরে, তুই আমার সঙ্গে এরকম করলি?
তোকে যদি একবার পাই, তোকে যে আমি কি করব আমি নিজেও জানি না। এরা আগের চেয়েও বেশি বড় লোক, বুঝলি? মানে এখানে যদি একটা সম্পর্ক করা যায় না, তাহলে কিন্তু অনেক মানে ধন দৌলত, টাকা পয়সা, সোনাদানা পাওয়া যাবে। তা ঠিক আছে, কিন্তু তুমি এই ছেলের সন্ধান পেলে কিভাবে? কোথায় আবার? ঘটকের কাছে। আমি ঘটককে বলেছিলাম যে আমার একমাত্র মেয়ের বিয়ে দিব, একটা সুপাত্রের সন্ধান আমাকে দিয়েন তো। সে আমাকে এই ঠিকানাটা দিয়েছে। আমি তো ভেবেছিলাম যে আশপাশে একটা বাড়ি ভাড়া করে তারপরে এখানে হানা দিব। ওমা, এসে দেখি এই বাড়িই তো ভাড়া দিচ্ছে, সেজন্য উঠে গেলাম। ভালো হলো না? বাবা, ছেলেটা আমার দিকে যেভাবে লুক দিচ্ছিল, মনে হয় না বেশি দিন লাগবে পটাতে। ভেরি গুড। তাড়াতাড়ি পটিয়ে ফেল, তাড়াতাড়ি প্রেম কর। মানে যত তাড়াতাড়ি প্রেম হবে তত তাড়াতাড়ি বিয়ে, আর যত তাড়াতাড়ি বিয়ে হবে তত তাড়াতাড়ি টাকা পয়সা, সোনা দানা আমাদের হাতে। আঙ্কেল আসবো? চলোই তো এসেছো, বসো বাবা বসো। নিজের বাড়িতে আসার জন্য আবার অনুমতি লাগে নাকি? তুমি ভালো আছো তো বাবা রাসেল? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো অসুবিধা হচ্ছে না, একদম না। তুমি আছো না? আঙ্কেল, এখানকার সব কলেজ ভার্সিটি কিন্তু মোটামুটি আমার পরিচিত। যদি কোনো দরকার হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। দিয়ার জন্য বলছো? জি আঙ্কেল, দিয়াকে? আসলে বাবা আমার কথাই বলছে, আমি দিয়া। ও আচ্ছা আচ্ছা, বাহ, আপনার নামটা বেশ সুন্দর। তোমাদের এই এলাকাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমি তো ভাবছি এখানে একটা নিজেই ফ্ল্যাট কিনে নেবো, এখানে স্থায়ী হয়ে যাবো, মেয়েটাকেও এখানে কোথাও বিয়ে দিয়ে দেবো। ভালো কোনো সুপাত্রের সন্ধান পেলে আমাকে জানিও তো। আঙ্কেল, আপনি কি আপনার মেয়ে মানে দিয়ার বিয়ের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, সেরকমই ভাবছি, যদি ভালো কোনো পাত্রের সন্ধান পাই। ভালো ছেলের কি আর অভাব আছে আঙ্কেল? না, তারপরে ওই যে ভালোর মধ্যেও তো ভালো থাকে না। যেমন বাবু তুমি, হ্যাঁ, কি সুন্দর চমৎকার মিষ্টি একটা চেহারা তোমার, হ্যাঁ, ভদ্র নম্র, আবার চাকরিও পেয়ে গেছো। এবারে তোমার মতো একটা ছেলে পেলেই আমার চলবে। একটু খোঁজ থাকলে আমাকে জানিও কিন্তু। হ্যাঁ আঙ্কেল, আপনি তাহলে বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নেন, বিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। না মানে একটাই তো মেয়ে, বিয়ে দিতেও ইচ্ছা করে না, তারপরেও যদি একটা সুপাত্র পাওয়া যায় দিলাম। সেজন্যই তো বললাম আঙ্কেল যে বিয়ের জন্য মানসিক প্রস্তুতিটা নিয়ে নেন। বাবা, আমি কিন্তু এখানেই বসে আছি। ও দিয়া মনে হয় একটু লজ্জা পেল আঙ্কেল। পাবে না, লজ্জাবতী মেয়ে আমার। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আজ উঠি, হ্যাঁ, আবার আসবো না আরেকদিন। খালি মুখে উঠবে কেন? কিছু আনাই, বিরিয়ানি টিরানি কিছু খেয়ে যাও। না না আঙ্কেল, এখন তো খাওয়া দাওয়া হবে কত কিছুই। আমি উঠি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালাম, ভালো থেকো রাসেল, খাওয়া হবে। বাবা শোনো না, আমার না তোমার সাথে কিছু কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো বল। আসলে বাবা, ওই দিয়াকে না আমার খুব পছন্দ, আমি ওকে বিয়ে করতে চাই। দিয়ে মানে যে নতুন ভাড়াটি এসছে? জি বাবা। আচ্ছা, তাহলে লজ্জা পাচ্ছিস কেন? কি রে? আরে তোর বিয়েতে তো আর দাওয়াত দিলি না। আগামীকাল আমার এনগেজমেন্ট, তুই কিন্তু বিয়ের আগে আগে চলে আসবি। হ্যাঁ মানে কি? তুই না গতকালকে বললি মেয়ে পটাতে হবে, আজকে বলি তোর বিয়ে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। মেয়ের বাবা সরাসরি বিয়ে দিতে রাজি আছে। তাছাড়া সামনের মাসে আমার আবার চাকরিতে জয়েন করতে হবে, তাই বাবাকে বলে সরাসরি বিয়ের ব্যবস্থা করতেছি। ও ও আচ্ছা, তাহলে তো ভালোই, তাহলে তো তোর বিয়েতে আসতেই হয়। ঠিক আছে, সমস্যা নেই, আমি কালকে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু ভাবিকে সাথে করে নিয়ে আসবি। হ্যাঁ ভাবি, তোর ভাবি তো আসতে পারবে না বন্ধু। কেন? তোর ভাবি তো একটু অসুস্থ,
তাই বাসায় রেস্ট নিচ্ছে, ডাক্তার বললো বেরোতে পারবে না কয়েকদিন, তাই বাসায় থাকবে। সমস্যা নেই, আমি আগামীকালকে চলে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু সকাল সকাল চলে আসিস। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। কাকে দাওয়াত দিচ্ছিলেন? আরে আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, বলেন। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আপনার তো মা নেই। না না, কদিন পরেই তো আমাদের বিয়ে। আমার বলার উদ্দেশ্য হলো যে আমাকে বরণ কে করবে সেটা জানার জন্য। আরে বাবা আছে না, বাবা বরণ করবে। আর তাছাড়া বিয়ে তো আর দূরে কোথাও হচ্ছে না, তোমরা উপরে আর আমরা নিচতলায়। তা ঠিক, কিন্তু আমার বাবা আবার খুব ঘটা করে বিয়ে করানোটা পছন্দ করে না। আমরা সাদামাটাভাবে বিয়েটা করব। আপনার আপত্তি আছে কি? আরে না না, আমার কেন আপত্তি থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা ভাই সাহেব, আমরা তো নিজেরাই, তাহলে দেরি করছি কেন, শুরু করে দেই। হ্যাঁ, খামোকা দেরি করে লাভ কি? রাসেল, নে তুই ওকে আংটিটা পরিয়ে দে। রাসেল থাম, আন্টি পড়াবি না। তোরে আমি কতগুলো ফোন দিলাম, তুই আমার ফোন কেন রিসিভ করস না? ওই আমি তো চলেই আসছিলাম, তাই আর কল রিসিভ করিনি। রাজ, তুমি এসেছো? জি আঙ্কেল। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বসো তুমি। হ্যাঁ তো বন্ধু, ভাবি তো অনেক সুন্দর। তোর ভাগ্যটা সত্যি সত্যি অনেক ভালো যে এত সুন্দর একটা বউ পেতে যাচ্ছিস। তুই পরিচয় করে দিবি না? পরিচয় করে দে। হ্যাঁ হ্যাঁ দিয়া, ও হলো আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড রাজ। আমি রাসেলের বেস্ট ফ্রেন্ড, আর বিয়ে হবার আগ পর্যন্ত আমি এখানেই থাকবো। হ্যাঁ অবশ্যই। তুই কি ব্যাপার চুপ করে আছিস কেন? আন্টি পড়া, আন্টি পড়া। আরে বাহ 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 রাসেল, সত্যি তোর চয়েসের প্রশংসা করতে হয়। হ্যাঁ, তোর আন্টির চয়েস তো হেভি, তার থেকেও জটিল চয়েস তোর বউ। আচ্ছা বিআই সাহেব, তাহলে আমরা বিয়ের দিন তারিখটাও ঠিক করে ফেলি নাকি? এটা আপনি ঠিক করেন, আমার তো কোনো তাড়া নেই। কিন্তু রাসেলের তো ঠিকই তারা আছে, সে কয়েকদিন পরে চাকরিতে জয়েন করবে, তার আগেই ওর বিয়ে হানিমুন সবকিছুই ঠিক করা উচিত। হ্যাঁ রাজ তো ঠিকই বলেছে, আমরা যেহেতু বড় কোনো আয়োজন করিনি, তাহলে দু একদিনের মধ্যে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। করেন। আমি তো জানি তাড়াতাড়ি বিয়েটা হোক, এটাই তোমরা চাও, তাই তোমাদের সুযোগ করে দিলাম। সময় মতো যখন হাতে নাতে ধরবো না, তখন বুঝবা মজা কারে করে। বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী 3 দিন পরেই শুক্রবার। আমরা শুক্রবারই বিয়েটা করে ফেলি, শুভ কাজটা সেরে ফেলি, কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বন্ধু, তুই তো রিক্সার উপরে বসতে পারিস না, তাহলে তুই নিচেই বসিস। নিচে না হয় বসলাম, কিন্তু উপরে কে বসবে? কেন? উপরে আমি বসবো, আর আমার সামনে ভাবি, তার পাশে তুই। যদি দিয়া। না 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 না, কোনো সমস্যা নাই, ভাবির কোনো প্রবলেম হবে না, ভাবির তো কোনো প্রবলেম হবার কথাই না। ভাবিকে আমি ম্যানেজ করতে পারবো, তাই না ভাবি? ভাবি আপনি যদি আমার সামনে বসেন, আপনার তো কোনো প্রবলেম হবার কথা না, তাই না? ইয়ে মানে না না, কিসের আপত্তি? কোনো আপত্তি নেই। দেখেছিস, ভাবির কোনো প্রবলেম হবে না। হ্যাঁ তাহলে চল। হ্যাঁ চল চল।
বড় বাটপা, হ্যাঁ? এক সপ্তাহের মধ্যে একবার আমার কাছে আর একবার আমার ফোন দিয়ে কেমনে ফোন? তুমি কি আইসক্রিম খাবা? হ্যাঁ খাবো। মামা ওই যে সামনে দোকানটার সামনে রাখেন তো। মামা রাখেন। চলো আমি আইসক্রিম নিয়ে আসি। আমি যাই তোমার সাথে? আরে না না, তুমি দাঁড়াও না, তুমি রাজের সাথে থাকো, আমি নিয়ে আসি। দোস্ত থাক। কি ব্যাপার, তুমি ওদেরকে সত্যিটা বলে দিচ্ছ না কেন? কি চাও তুমি? এত সহজে তো আমি সত্যিটা বলবো না, কারণ তুমি তো এত সহজে ধরা দেবার মেয়ে না। মানে? কেন আমার সাথে এরকম করছো? আমি তোমার পরিবার, বাবা মা সবার বিরুদ্ধে থেকে তোমাকে ভালোবাসছিলাম, তোমাকে বিয়ে করছিলাম, আমাকে ঠকাইছো কেন? আমি তোমাকে ভালোবাসি না, আমি সেই জন্যই পালিয়ে এসেছি। আচ্ছা, ভালোবাসো না এই কারণে পালাই আসছো? তাহলে যাবার সময় আমার বাসা থেকে সবকিছু চুরি করে পালাই গেছো কেন? আমি তো আনিনি, আমার বাবা এনেছে। আমি আমার বাবাকে বলে সবকিছু ফেরত দিয়ে দিবি। আমার সাথে যা যা করছো রাসেলের সাথে একটু তাতা করবা? মানে রাসেলকেও কি ঠকাবা? না, কখনোই না। আমি ওনাকে মন থেকে ভালোবাসি আর ওনাকে বিয়ে করব। ভালোবাসি? রাসেলকে ভালোবাসো? ঠিক আছে, আমিও দেখতে চাই তোমার ভালোবাসায় জোর কতটা। যতদিন না তোমার আর রাসেলের বিয়ে না হচ্ছে, আমি এই বিয়ে বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। তোমার যত দিন খুশি তুমি থাকো, আমার কোনো অসুবিধা নেই। তুমি প্লিজ কাউকে কিছু বলো না। আর তোমার যা কিছু আমি এনেছিলাম বাবার কাছ থেকে বলো, সব ফেরত দিয়ে দিব তোমাকে, প্রমিস। সব ফেরত দিয়ে দেবে? তাহলে আমার ভালোবাসা? সেটা আর সম্ভব না। সমস্যা নাই, আমিও দেখবো তোমার ভালোবাসায় কতটা জোর আছে। আমার নজর সব সময় তোমার উপর থাকবে। তুমি তুমি প্লিজ কাউকে কিছু বলো না, বিয়েটা হয়ে যেতে দাও। সমস্যা নাই, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। হাজার হোক তুমি তো আমার বউ, তুমি নয় আমার ক্ষতি করতেই পারো, কিন্তু আমি তো পারি না। এই নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দোস্ত নে, খুলে দিব? না না, লাগবে না, চলেন আমরা যাই। হ্যাঁ আসো। আর আমি তখন বুঝতে পেরেছি নাকি যে এই ছেলে রাজের বন্ধু, তাহলে কি আমি এই বাড়িতে পা রাখি নাকি? তুমি কেন এত টেনশন করছো বাবা, বলো তো? তুমি শুধু আমাকে রাজের গয়নাগুলো দাও, আমি ওকে ফেরত দিয়ে দিই। কেন রাজের গয়না রাজকে ফেরত দিয়ে আসবি কেন? আমি রাজকে মিথ্যা কথা বলেছি। আমি বলেছি আমি রাসেলকে ভালোবাসি, ওকে ভালোবেসে বিয়ে করব। তাই রাজ তোর এই কথা বিশ্বাস করেছে? হ্যাঁ করেছে। ও বলেছে ওর গয়নাগুলো ফেরত দিতে, আর রাসেলকে যদি ভালোবেসে বিয়ে করি তাহলে ও কাউকে কিছু বলবে না। বাহ, দারুণ তো। তাহলে দিয়ে দে, রাজকে গয়না ফেরত দিয়ে দে। আরে এই ছেলেদের সয় সম্পদ অনেক বেশি আছে, এখান থেকে আরো বেশি জিনিস পাওয়া যাবে। সবই ঠিক আছে বাবা, তারপর না আমার খুব ভয় লাগছে, কারণ রাস্তা আমাদেরকে ধরে ফেলেছে। একটু তিরিং বিরিং হলে কিন্তু সব শেষ। আর দূর, বিয়ের রাতটা আসতে দে না খালি, তারপর দেখবি সবাইকে ঘুম পাড়িয়ে একদম পাখির মতন ফুরুত করে উড়াল দিব। ঠিক আছে, তাহলে আমি গয়নাগুলো নিয়ে যাই। হ্যাঁ যা যা, দিয়ে দে। কি ব্যাপার তুমি? এখানে তোমার বাড়ি থেকে যা গয়না এনেছিলাম সবকিছুই আছে, আর টাকাগুলো খরচ হয়ে গেছে। আস্তে আস্তে তা পরিশোধ করে দিব। সব আনছো? হ্যাঁ, চেক করে দেখতে পারো। সমস্যা নেই, চেক করতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। আগে ভালো ভালো বিয়েটা হোক। বিয়েটা তো ভালোই ভালোই হবে, তুমি কোনো ঝামেলা না করলেই চলবে। আমি কোনো ঝামেলা করছি না, আমি কাউকে কোনো কিছু বলছিও না। তবে আমি এটা শিওর,
তুমি আর তোমার বাবা এই বাড়িতে আবারও চুরি করবা। না, এবার আর তা হবে না। তোমাকে বলেছিলাম না, আমি রাসেলকে মন থেকে ভালোবাসি, ওকে সত্যি সত্যিই বিয়ে করব। ভালোবাসো কি বাসো না, বিয়ে করবা কি করবা না, তার তো কোনো গ্যারান্টি নেই। আগে বিয়েটা হোক, তারপর না হয় বলতে পারবো। তার আগ পর্যন্ত আমি তোমাকে চোখে চোখে রাখবো। কোনো অসুবিধা নেই, তোমার যখন যেভাবে খুশি সেভাবেই তুমি চোখে চোখে রাখতে পারো। ঠিক আছে, আমি তাহলে যাই। আরেকটা কথা, আজকের পর থেকে আমি তোমাকে আপনি আপনি করে রাখবো। আসছি। শোনো, আমি যদি তোমার বিয়েতে সাক্ষী হিসেবে থাকি, তোমার কোনো আপত্তি আছে? না, আপনি আমার বিয়েতে সাক্ষী দিবেন দাদা, আমার কি আপত্তি? কি অদ্ভুত তাই না? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তারপর তোমার বিয়েতে আমি সাক্ষী হিসেবে থাকবো। আচ্ছা, তুমি কি কখনো শুনেছো এরকম যে নিজের বউয়ের বিয়েতে এক স্বামী সাক্ষী হিসেবে থাকে? তাহলে থাকবেন না? অবশ্যই আমি থাকবো। আমি তোমার বিয়েতে সাক্ষী হিসেবে থেকে ইতিহাসে একটা রেকর্ড করতে চাই। এটা আমার অনেক বড় ইচ্ছা। আপনার যা খুশি আপনি করতে পারেন। আপাতত আমি যাচ্ছি, কেউ দেখলে আমার ঝামেলা হয়ে যাবে। আসি। হ্যাঁ রে, মেয়ে মানুষ এরা কখন কাকে ভালোবাসে, কারে পছন্দ করে নিজেরাও জানে না। বিআই সাহেব, জি, বিয়েতে কি কি খাবার আইটেম থাকবে মোটামুটি আমি লিস্ট করে ফেলেছি। ভালো ভালো ভালো, খুব ভালো খুব ভালো। দেখেন তো ঠিক আছে কি। বিন্দি পোলাও, মুরগির রোস্ট, জালি কাবাব, খাসির রেজালা, বোরহানি, জর্দা, আবার গরুর মাংস, মিষ্টি, দই। বাবা বাবা বাবা, কিন্তু ভাই সাহেব আর 5 কেজি দুধ অ্যাড করেন। না না আঙ্কেল, দুধ কেন? দুধের দরকার নেই, দুধ বাদ দেন। দুধ না কেন? আঙ্কেল, বিয়ে বাড়িতে তো বর্তমানে দুধের দরকার হয় না, শুধু শুধু আইনে কি লাভ? আর তাছাড়া আশেপাশে মানুষের তো শত্রু মিত্রের অভাব নেই। কেউ যদি শত্রুতা বশত এরকম শুভ কাজে দুধের সাথে অন্য কিছু মিশিয়ে দেয়, তখন কি হবে? আরে এইসব তুই কি বলতেছিস? শত্রু আবার আসবে কোথা থেকে? বন্ধু, মানুষের মধ্যে যে কত রকমের ঝামেলা থাকে সেটা তো আর কারো চেহারা দেখলে বোঝা যায় না। কার মনের ভিতরে কি চলছে, কি করতে যাচ্ছে। কি সমাজগুবি কথাবার্তা যে কসনা তুই। কথাটা আমার মনে ঠিকই বলছে বিআই সাহেব, দুধটা বাদ দিয়ে দিই। বাদ বাদ বাদ, এত আয়োজন আছে, ওইটাই দেখলাম যে দুধ না হলেও চলবে, বাদ। আমি অবশ্য ডেকোরেটর খবর দিয়ে দিয়েছি। তোর হবু বউ কই, এখন আসে না কেন? এতক্ষণে তো নিচে আইসা পড়ার কথা। চল যাই দেখি, ওয়েট করতেছে হয়তো। হ্যাঁ চল চল। লেন, আমারও একমাত্র মেয়ে। আচ্ছা দোস্ত, তুই বাইরে কেন আসলি বলতো? কেন, সারাদিন কি বাসায় বসে থাকবি? দুদিন পরে তোদের বিয়ে, এখনই তো সময়। দুজন দুজনকে ভালো মতো জানবি, একে অপরকে পছন্দ করবি, নিজেদের ভিতরে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, প্রেম করবি। এই জন্যই তো বাসা থেকে বাইরে নিয়ে আসছি। না না, প্রেম করার কোনো দরকার নেই। 2 দিন পরে বিয়ে, আমরা একবারে বিয়েই করব না? প্রেম করার দরকার আছে। শোনেন, বিয়ের আগে প্রেম করার মজাই আলাদা, আর বিয়ের পরে তো প্রেম করতে পারবেন না। তো এটাই হচ্ছে আপনার শেষ প্রেম, তাই প্রেমটা করে নিন। দেখেছো দিয়া, এই হলো বেস্ট ফ্রেন্ড। দেখছো কত সুন্দর একটা আইডিয়া দিল। তাই না? হ্যাঁ। ও আচ্ছা, তা রাজ সাহেব, এখন আমাদের কি কি করতে হবে আপনার হয়ে? এখন এই রোমান্টিক পরিবেশে আপনাদের দুজনের উচিত দুজন দুজনের হাত ধরে ঠিক এইভাবে দেখাচ্ছি, পাশাপাশি বসে গল্প করা। কোথায় বসা যায়, কোথায় বসা যায়? এই প্লেসটাই তো অনেক রোমান্টিক, এখানে বসে পড়েন না। আরে বসতেছি বসতেছি, তুই আগে তোর ভাবির সাথে একটা ছবি তুলে দে না। না না, ছবি তোলার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি, ছবি তুললে তো প্রমাণ থেকে যাবে, তাই না? আর ভাবি নিশ্চয়ই এই বিয়েটা যে হচ্ছে তার কোনো প্রমাণ রাখতে চায় না, তাই না? প্রমাণ? আরে কিসের প্রমাণ?
না না, প্রমাণ বলতে এই তো আমরা বিয়ের আগে এখন ঘুরতে বের হয়েছি, এটা যদি বাবা মা জানতে পারে বিষয়টা কেমন, আমরা তো অ্যারেঞ্জ ম্যারেজ করছি, সেই জন্য নিষেধ করলাম আর কি। ও আচ্ছা, দেখেছিস বন্ধু, তোর ভাবির মাথায় কিন্তু বুদ্ধি আছে বলতে হবে। অনেক বুদ্ধি, অনেক। চলুন না আমরা ওই দিকটা একটু ঘুরে আসি। হ্যাঁ চলো। কি ব্যাপার, আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? তুমি কি কালকে সত্যি সত্যি বিয়েটা করে ফেলবে? হ্যাঁ, আমি সত্যি সত্যি বিয়ে করব। এই কথাটা আমি আর আপনাকে কতবার বলবো, আমি রাসেলকে ভালোবাসি আর ওকে মন থেকেই বিয়ে করতে চাই। রাসেলকে ভালোবাসো বলে রাসেলকে বিয়ে করছো? আমি তো ভালোবাসছিলাম, তাহলে আমার সাথে এরকম বললো কেন? রাসেলের ভালোবাসা ভালোবাসা, আমার ভালোবাসা ভালোবাসা না। না, আমি আপনাকে ভালোবাসিনি, আর এইসব প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। ভালোবাসবা কিভাবে? কখন আমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছো, দেখেছো? তাকাইছো তো বাটপারি করবা, চুরি করবা এই দৃষ্টিতে, এইটা ভেবে তাকিয়েছো, তাহলে আমার ভালোবাসা বুঝবা কিভাবে? হ্যাঁ, আপনি যেহেতু বলছেন তাহলে সেটাই হতে পারে। কালকে তুমি অন্য কারো বউ হয়ে যাবে, আমার ঠিক খারাপ লাগছে অনেক। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, কত স্বপ্ন দেখেছিলাম। আমার তো সবকিছু ছিল, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তারপরও আমি পারলাম না তোমাকে আমার করতে। আপনার এই কথাগুলো ছাড়া আর কোনো কথা থাকলে আপনি বলতে পারেন আমাকে। দেখো, আমাকে ঠকাইছো। আমি ভালোবাসছি বলে ক্ষমা করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। রাসেল আমার বন্ধু, রাসেলকে ঠকাইও না। রাসেলকে ঠকাইলে আমি তোমাকে কখনোই মাফ করবো না। ঠিক আছে, কালকে তো তোমাদের বিয়েটা হওয়ার পরে আমি কালকেই চলে যাব। আপনি যদি চান এখানে আরো কিছুদিন থাকতে পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি আসি। তুমি এখানে, তোমাকে আঙ্কেল নিচে রাখছেন। কি ব্যাপার, আপনি আবার এখানে কেন? তোমাকে বউর সাথে দেখতে এলাম। এর আগেও একবার দেখেছেন। এর আগে দেখলাম কই? তার আগেই তো সবাইকে বেহুশ করে বাড়ি থেকে সবকিছু নিয়ে পালিয়ে গেছো। দেখুন, আপনি এখান থেকে চলে যান। আপনি বারবার আমাকে দেখতে আসবেন, আপনার বারবার আমার সাথে কথা বলতে ইচ্ছে হবে। এটা যদি রাসেল জানতে পারে, ও কিন্তু খুব কষ্ট পাবে। রাসেল কষ্ট পাবে না? রাসেলের কষ্ট আর আমার কষ্ট না। আমার কষ্ট কোনো কিছু না। তুমি কি চাও আমার কাছে? প্লিজ চলে যাও, আজকে আমার বিয়ে, প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভালো থেকে আমার মিথ্যে ভালোবাসা, তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। ওদিকে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। চাচা, আপনার কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না। রাত হয়েছে, যা শুয়ে পড়, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। যা।
বাবা এ নিন মিষ্টি মুখ করুন। বৌমা, আমি তো মিষ্টি খেতে পারবো না, আমার তো ডায়াবেটিস। আজকের দিনে মিষ্টি না খেলে হবে, একদিন খেলে কিচ্ছু হবে না। নিন বাবা নিন। আচ্ছা ঠিক আছে, মিষ্টি থেকে ভেঙে একটুখানি দাও। ঠিক আছে বাবা, আসছি। আঙ্কেল কি খাচ্ছেন? মিষ্টি খাচ্ছি, খাবে তুমি একটা? এ দাও তো, ওকে একটা দাও। না বাবা, উনি মিষ্টি খাবেন না। কেন আমি মিষ্টি খাবো না কেন? মিষ্টি খেলে কি সমস্যা? আপনার যদি আবার পেটে সমস্যা করে? মিষ্টি খেলে আমার কখনো পেট খারাপ হয় না। আমার পেট খারাপ হয় দুধ খেলে। দুধ আমার হজম হয় না। অনেক আগে একবার দুধ খেয়েছিলাম তো, তখন পেট খারাপ হয়েছিল, তারপর থেকে দুধ খাই না। নিন তাহলে আপনার পছন্দ মতো যেটা খুশি নিন। বসো বসো। কি কেমন দেখলে আমার বৌমাকে? হ্যাঁ, ভারী লক্ষ্মী মেয়ে, ভারী লক্ষ্মী। বিয়ের মিষ্টি নিয়ে এসেছি, সবাই খেয়েছে, আপনিই বাকি ছিলেন। না না, আপনিও খান। এখন তো তুমি আমার ওয়াইফ, আমার বিয়ে করাবো, তোমার হাতেই খাইয়া দাও না। সাদাটা নাকি লালটা, কোনটা খাবেন? তুমি ভালোবেসে যেটা খাইয়ে দিবা সেটাই। তুমি একটু খাও না, আমি খেয়েছি, আপনি খান না। না না, হয়েছে হয়েছে। আচ্ছা বসো না, তোমাকে বউ সাজে একটু মন ভরে দেখি, বসো। তোমাকে যে বউ সাজে কতটা সুন্দর লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। আমাকে বিয়ে করতে পেরে আপনি খুশি তো? খুশি মানে আমি তো অনেক খুশি। আঙ্কেল দেখছেন কত বড় বাটপার আর কত বড় ফ্রড, একেবারে সব কিছু নিয়ে পালিয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না রাজ। আঙ্কেল বিশ্বাস করবেন কিভাবে বলেন? আমি তো ভেবেছিলাম দুধের মধ্যে হয়তো ওষুধ মিশাবে, তাই ওই দুধ আনতে মানা করছি, কিন্তু কে জানতো যে মিষ্টির মধ্যে গন্ডগোল থাকবে। তাও ভাগ্য ভালো যে বেশি কিছু নিতে পারেনি। রাসেলের মায়ের গহনাগুলো ওদেরকে দেয়নি, তাহলে তোমার সবই শেষ হয়ে যেত। হ্যালো হ্যালো, আপনি কি রাজ? হ্যাঁ রাজ বলছি, আপনি কি বলছেন? আমি দিয়াবাড়ি ফুচকার দোকানদার। আপনার লেগে তো একটা মেয়ে দাঁড়ায় আছে, তাড়াতাড়ি আহেন। আমার জন্য মেয়ে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? আরে আপনার বউ দিয়া না কি জানি নাম কইল, আপনার একাইতে কইছে আপনার লগে নাকি কি জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে আঙ্কেল, আমাকে এখনই যেতে হবে, আমার স্ত্রীকে আনতে হবে। আমি তাহলে আসি। আর বন্ধু রাসেল কিছু মনে করিস না, আমি তো তোকে আগেই বলে রেখেছিলাম যে আমার স্ত্রী অসুস্থ, ওকে আনতে হবে, নইলে আমি তোকে এই অবস্থায় কখনো রেখে যেতাম না। বন্ধু আমি তাহলে আসি। হ্যাঁ থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা দোস্ত। এতক্ষণে তোমার আসার সময় হলো? তোমার কোনো আইডিয়া আছে তোমার জন্য আমি এখানে কতক্ষণ যাবত অপেক্ষা করছি? তুমি এখানে কেন? আর তুমি আমার জন্য অপেক্ষা করতেছো কেন? ওইখানে সবাই তোমাকে খুঁজতেছে। খুঁজলে খুঁজুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথেই থাকতে চাই। আমার সঙ্গে থাকতে চাও মানে আমার সঙ্গে যাবা কিভাবে? তুমি না গতকাল রাতে রাসেলকে বিয়ে করছো, এখন আমার সঙ্গে তোমার কি? দেখ, ওটাকে বিয়ে বলে? নাম ঠিকানা সবকিছুই তো ভুল।
আমি ওকে কবুল বলিনি, আবুল বলেছি, যাতে সবাই মনে করে কবুল বলেছি। কি কবুল বলো নাই? তাহলে কি বিয়ে হয় নাই? আরে বাপ রে বাপ, তোর এই জায়গায় বাট পারি। আমি তো ভাবছিলাম মনে হয় বিয়ে হয়ে গেছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে। তার মানে সত্যি সত্যি বিয়ে হয় নাই? আমি তোমার সাথে থাকতে চাই। এবার আমি চিৎকার করে সত্যি সত্যি কবুল বলে তোমার সাথে সংসার করতে চাই। না মানে ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তোমার এই বাবাকে কিভাবে ম্যানেজ করবো? সে কোথায়? কিসের বাবা? উনি আমার বাবা না, উনি হলো আমার ক্রাইম পার্টনার। উনার সাথে মিলেই তো আমি প্রতারণা করতাম, আর টাকা সব ভাগাভাগি করে নিতাম আমরা। আরে বাপরে, মানে সেও বাবা না? আরে বাপ রে বাপ, এ তো দেখি চোরের উপর বাট পারে। আমি এত কিছু জানি না, আমি তোমার সাথে যাব। আমি সারা রাত বাইরে ছিলাম, এখন তোমার বাবা মাকে তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা তোমার উপরে, আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আমার বাবা মা পরিবার সবাইকে ম্যানেজ করব। তুমি শুধু এবার সত্যি সত্যি আমাকে কবুলটা বললো, আর কিছু লাগবে না। এবার আমি সত্যি সত্যি মন থেকে চিৎকার করে বলবো কবুল।